ওখান থেকে চলে গেল যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে। যে আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ নবী যাওয়ার পর আস্তে করে আবু বকর বলে ডাক দিলেন। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে গেল। নবী আমার অবাক হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক হিজরত করার জন্য মাল সামান তিনি রেডি করে ফেলেছেন, তার পরনে জামা কাপড়গুলো রেডি। আল্লাহ নবী দেখে অবাক হয়ে বললেন, ও বাবা আবু বকর, এখন রাতটা অনেক গভীর, এ সময় মানুষেরা ঘুমায়, আমি ভাবলাম তোমায় একবারে আমি ডেকে পাবো না, অথচ একবার আস্তে করে আবু বকর বলার সঙ্গে সঙ্গে কেমন করে তুমি দরওয়াজা খুলে দিতে পারলে, মাল সামান তুমি কেমন করে রেডি করলে, কে তোমায় বললো আমি আজকে রাতের বেলা তোমার ঘরে আসবো? যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আপনি আপনার 6 মাস আগে আপনি আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কা জমিনে আর থাকা যাবে না, এখান থেকে আমরা মদিনা জমিনে চলে যাব, ওই দিন একমাত্র তুমি আমার সঙ্গী হবে। হুজুর এই কথাটা আপনি যেদিন বলেছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর সারা রাত ধরে দরওয়াজায় পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইন্তজারে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আপনার জন্য অপেক্ষা করি। হুজুর আপনি কখন আসবেন? একবার আবু বকর বলে ডাক দেবেন, আমি তাড়াতাড়ি দরওয়াজা খুলে দেব। যদি আমি ঘুমিয়ে যাই, আবু বকর বলে আপনি ডাক দেবেন। আপনার এই ডাকে আমার ঘুম যদি না ভাঙে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি জবাবদিহি করতে পারবো না। এই কারণে আমি আপনার মহব্বতে পিঠ লাগিয়ে দরওয়াজার পাশে দাঁড়িয়েছিলাম। কি মহব্বত, কি ভালোবাসা! এই মহব্বত, এই ভালোবাসার জন্যই আমার আল্লাহ পাক তানাকে দুনিয়াতে থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আবু বকর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। নবীজি আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন, নিয়ে পায়ে হেঁটে দুইজন মিলে চলে গেলেন মদিনার রাস্তার দিকে। মক্কাতুল মুকাররমা থেকে বেরিয়ে মদিনার রাস্তায় চলছেন। চলতে চলতে পায়ে হেঁটে যেতে যেতে দেখা গেল পূর্ব দিগন্তে সূর্য উঠলো, মানে সূর্যের আভাস পাওয়া গেল। নবীজি বললেন, আবু বকর, দিনের বেলা রাস্তা চলা যাবে না, দিনের বেলা কোন জায়গায় আত্মগোপন করব, আবার রাতের বেলা রাস্তা চলবো। কোথায় যাওয়া যাবে? ওই যে একটা সামনে পাহাড়, এই পাহাড়ের নাম হলো গারে সুর। এই জায়গায় এই পাহাড়ের উপর একটা গুহা আছে, এই গুহার নাম হলো গারে সুর। আমার ভাইজানেরা, ওই গারে সুর নামক গুহার ভিতরে সামনে পাহাড়, ওই পাহাড়ে চলো। ওই পাহাড়টা আমি নিজে চোখে দেখে এসেছি। সেই পাহাড়ের উপরে আমি উঠেছি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় উঠেছিলেন। আমার ভাইজানেরা, সকাল হওয়ার আগে আল্লাহ নবী ওই গারে সুরে ওঠার জন্য তিনি উপরের দিকে উঠতে লাগলেন। ও আমার ভাইজানেরা, গারে সুরে যেতে গেলে আপনার 1 ঘন্টা পাহাড়ের উপরে চড়তে হবে, তারপরে আপনি গারে সুরে পৌঁছাতে পারবেন। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ নবীকে আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে যাবেন না, ওই জায়গায় কোনো মানুষের আনাগোনা নাই, কোনো মানুষ ওখানে যায় না। যদি কোনো সাপ বিচ্ছু আপনায় কামড়ে দেয়, আমি আবু বকর আমার বড় কষ্ট হয়ে যাবে, আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। ওই গুহার ভিতরে আমি প্রবেশ করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আপনাকে ডাক দেব, আপনি চলে আসবেন, আর ওই জায়গায় আমরা দিনের বেলা থাকবো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর তিনি গুহার ভিতরে আগে গেলেন, গারে সুরটা তিনি পরিষ্কার করলেন, এরপরে প্রিয় নবীকে ডাক দিলেন। আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী সারা রাতের বেলা ঘুমাননি, শরীরটা তার ক্লান্ত। ফজরের নামাজ কালাম আদায় করে আবু বকর হুজুর বলেন, হুজুর আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে একটুখানি বিশ্রাম করুন। আল্লাহ নবী সাহাবী আবু বকর বসে, প্রিয় নবী আমার সাহাবীর কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে আবু বকর হুজুর দেখলেন ওই গুহার চারপাশে কিসের যেন ছোট ছোট গর্ত দেখতে পাওয়া যায়। এই গর্তগুলি থেকে যদি কোনো সাপ বিচ্ছু আসে, আল্লাহ নবীকে
নবীকে কামড়ে দেবে। আবু বকর হুজুরের মনে ভয় লেগে গেল। এ সময় তানার মাথায় পাগড়ি ছিল, এই পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি সব বুঝিয়ে দিলেন। একটা গর্ত তখন অবশিষ্ট ছিল, ওই গর্তটা তিনি বোঝাতে পারেননি, কোনো পাথর পেলেন না, পাগড়িও শেষ হয়ে গেল। নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই গর্তের ভিতরে যখন পা দিয়ে রেখে দিয়েছে, আমার ভাইজানেরা, পাহাড়ি এক জাহালিলা বিষধর সাপ ছিল। আর এই সাপ বের হতে পারার চেষ্টা করলো, কোনো দিক দিয়ে বার হতে পারে না। পরিশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড়ে দিল। এই সাপ কামড়ানোর কারণে আবু বকর হুজুরের পায়ে প্রচন্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে ডাকেন না, নবীজির কাঁচা ঘোমটা ভাঙিয়ে দেন না। ও আমার ভাইজানেরা, কাঁদতে কাঁদতে আবু বকর হুজুর তানার গোটা চেহারাটা নীল হয়ে গেল। সাপের জ্বালা সহ্য করতে না পেরে ঝরঝর করে তিনি কাঁদতেছিলেন। তানার চোখের গরম দু ফোঁটা পানি প্রিয় নবীর নূরানি চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুমখানা ভেঙে গেল। ও আবু বকর, এমন অবস্থা তোমার কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলের ওপরে মাথা দিয়ে যখন ঘুমাচ্ছিলেন, জানি না আমি আমার পাটা ওই গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলাম। এটার কারণে যদি কোনো সাপ বিচ্ছু এসে গর্ত থেকে বেরিয়ে আপনাকে কামড়ে দেয়, আপনার বড় কষ্ট হয়ে যাবে। হুজুর আমার ওই পায়ে সাপ কামড়ে দিয়েছে, পাহাড়ি জাহালিলা সাপ, এই কারণে আমার এমন অবস্থা। ও আবু বকর, তুমি আমায় আগে কেন ডাকলে না? হুজুর আপনাকে আগে ডাকলে আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে, আপনার কাঁচা ঘুমটা ভেঙে যাবে, এই কারণে আমি আপনাকে আগে ডাকিনি। আল্লাহর নবী নিজের লালা মোবারক নিয়ে আবু বকর হুজুরের সাপ কামড়ানো জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, প্রিয় নবীর মুজিজায় আবু বকর হুজুরের সাপের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরপরে বললেন, হুজুর এই জায়গাতে আমরা কদিন অবস্থান করব? নবীজি বললেন, আবু বকর আমার আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। সকাল হয়ে গেল, সকালবেলা নবীজির একজন সাহাবী রাসূলের ঘর পাশ দিয়ে যাচ্ছে, আর আবু জাহেলের দলের লোকেরা নবীর ঘরটা ঘিরে এরা সব দাঁড়িয়ে রয়েছে। সাহাবী বলছে, কি ব্যাপার, এখানে কেন? আবু জাহেল বলছে, মুহাম্মাদের আর নিস্তার নেই, একবার ঘর থেকে বার হোক, আমরা সবাই মিলে তরবারি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই সাহাবী বললেন, তোমাদের মতো পাগল আর কেউ আছে? আরে নবীজি তো তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাওনি? ওরা বলল, অসম্ভব, এখানে তো দাঁড়িয়ে আছি সারা রাত, কি করে আমাদের সামনে দিয়ে বার হবে? বললো, মাথায় হাত দাও তো, দেখো তো মাথায় মাটি ধুলো আছে কিনা। বেঈমানরা মাথায় হাত দিয়ে দেখে, হ্যাঁ সত্যি মাথায় ধুলোবালি। বললো, নবীজি তোমাদের মাথায় ধুলোবালি ছিটিয়ে দিয়ে বেরিয়ে গেছে, তোমরা কিছুই বুঝতে পারোনি। ওরা বোকা বেনে গেল, এতজন মানুষ ওরা এইভাবে ঠকে গেল, এইটা ওরা সহ্য করতে পারলো না। ওরা বললো, না তাহলে চাদরের তলায় কে? আর আলী হুজুর চাদরের তলায় শুয়েছিলেন, উনি উঠে দাঁড়িয়ে গেলেন। আর ওদের এই দৃশ্য দেখে রাগে লাল হয়ে গেল। ওরা দৌড়ে গিয়ে হযরতে আলী হুজুরের জামার কলার ধরলো। এ আলী বল, মোহাম্মদ কোন জায়গায়? তাড়াতাড়ি আমাদের সন্ধান দে। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন জায়গায় চলে গেল? আলী হুজুরকে ওরা টানতে টানতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে গেল। এ আলী বল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন জায়গায়? আলী হুজুর তিনি কোনো কথা বলেন না, আল্লাহ নবীর ব্যাপারে কোনো সংবাদ দেন না। এরপরে ওরা আলী হুজুরকে মারধর করা শুরু করলো। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ মক্কার বেঈমানেরা, আমায় তোরা যদি মেরেও ফেলিস, আমি আলী আল্লাহ নবীর কোন সন্ধান আমি তোদের দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু জাহেলের দলের লোকেরা ওরা আবু বকর হুজুরের বাড়ি থেকে দৌড় লাগালো। আবু বকর হুজুরের বাড়ি দরওয়াজায় জোরে জোরে আওয়াজ দিল। আবু বকর
হুজুরের বাড়ি দরওয়াজা খুলে দিল। আবু বকর হুজুরের ছোট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমাকে আবু জেহেল বলল, আসমা বল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন জায়গায়? হযরতে আসমা বললেন, না 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 আমি তা জানি না। তোর আব্বা কোন জায়গায়? না 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 আমি তা জানি না, জানলেও আমি বলবো না। এ কথা যেই বলল, আবু জেহেল হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহার গলায় এত জোরে একটা চড় মেরেছিল। আমার ভাইজানেরা, আবু জেহেলের চড়ের আঘাতে আম্মা আসমা রাদিয়াল্লাহু আনহার এই কানের যেটা অলংকার, এটা কান ছিঁড়ে পড়ে গিয়েছিল। আম্মা আসমা আপনার তিনি বেহুশ হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আবু জেহেলের দলের লোকেরা এই দৃশ্য দেখে অনেকে আবু জেহেলকে ভৎসনা করতে লাগলো। এটা ঠিক হয়নি একজন মহিলার গায়ের উপরে হাত তোলা। ও আমার ভাইজানেরা, আবু জেহেল পাগলের মতো নবীকে না পেয়ে, আবু বকর হুজুরকে না পেয়ে দৌড়ে 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 ওই গারে সুরের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবী যে জায়গায় আত্মগোপন করে রয়েছেন। ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিকের একটা গোলাম ছিল, ওই গোলামের নাম হলো আমর বিন ফুয়াইরা রাদিয়াল্লাহু আনহু। সন্ধ্যাবেলা বকরিগুলি চড়িয়ে চড়িয়ে সন্ধ্যার আগে ওই বকরিগুলি পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে যেত যেখানে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রয়েছেন। এই বকরির দুধ দহন করে নবী এবং আবু বকর হুজুরকে খাইয়ে দিতে। আবু জেহেল অনেক ঘুরে ঘুরে কষ্ট করে নবীজিকে খোঁজার জন্য একদম গারে সুরে চলে গেছে। যেখানে পৌঁছেছে আর পৌঁছানোর আগেই আল্লাহ একটা স্পাইডার মাকড়সাকে বলে দিল। এই জন্য মাকড়সার নামে কোরআন শরীফে একটা সূরা দিয়েছে আল্লাহ। এই সূরার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আমার ভাইজানেরা, তো পাহাড়ি মাকড়সা আমাদের দেশের মাকড়সার মতো নয়। পাহাড়ি মাকড়সা অনেক বড় সাইজের, তার মুখের লালাও অনেক মোটা। এত সুন্দর জাল বুনে দিয়েছে, সেই জায়গায় একটা পায়রা এসে ডিম পেড়ে দিয়েছে। মাকড়সার জাল কত পলকা বলেন তো? হ্যাঁ, আমাদের দেশের যে মাকড়সার জাল গায়ে লাগলেই ছিঁড়ে যায়, অথচ এত বড় জাল, এত সুন্দর, তাতে পায়রা ডিম পেড়ে দিয়েছে। আর সেই জায়গায় এমন ভাবে ডিমটা ঝুলছে, মাকড়সার জালটা ছিঁড়ে যায়নি। আবু জেহেলের দলের লোকেরা যখন ওখানে চলে গেল, এরপরে আবু জেহেলের কথার আওয়াজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে চলে গেল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে দুশমনেরা চলে আসলো, মনে হয় আমাদের এবারে ধরে ফেলবে। আল্লাহর নবী বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আরো জোরে হবে না? আবু জেহেল ঘুরছে আর দেখছে যে কোন জায়গায় গেল। যদি একবার নিচের দিকে তাকাতো তো নবীজিকে দেখতে পেত, কারণ নিচের দিকে তাকায়নি। সে দেখলো ওই যে কবুতরের ডিম আছে আর মাকড়সার জাল আছে, মানে এই গুহার ভিতর দিয়ে কেউ যেতে পারেনি, এই রাস্তা দিয়ে কারোর আগমন ঘটেনি। আমার ভাইজানেরা, আবু জেহেল ওখানে ওপরে ঘুরে ঘুরে যেখানে পৌঁছেছিল, নবীজির থেকে আবু জেহেলের দূরত্ব মাত্র 3.5 ফুটের। তারপরেও নিচের দিকে তাকালো না, নবীজিকে দেখতেও পেল না। আল্লাহ পাক আবু জেহেলের হাত থেকে নবীজিকে এভাবে পরিত্রাণ দান করলেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? এরপরে আবু জেহেল গিয়ে আর দারুন নাদওয়া মক্কাতুল মুকাররমায় গিয়ে সে মিটিং করলো মক্কার যুবকদের নিয়ে। যুবকেরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গতকাল রাতের বেলা, হ্যাঁ, সে বেরিয়ে গেছে, তোমাদের ভিতরে কে আছো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জিন্দা বা মৃত ধরে দিতে পারবে? যে ধরে দেবে 100 আরবের লাল উট তাদের পুরস্কার দেয়া হবে। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, গারে সুরে দিয়ে আমার নবী 3 দিন অবস্থান করেছিলেন, 3 রাত অবস্থান করলেন। এরপরে বললেন, আবু বকর আর থাকা যাবে না, এখান থেকে আমরা মদিনার রাস্তার দিকে রওনা হয়ে যাব। কিসের উপরে চড়ে যাবেন? আবু বকর হুজুর বললেন, আমার 2টো উট আছে, এই উটের উপরে সওয়ার হয়ে আমরা মক্কাতুল মুকাররমা থেকে মদিনা
মদিনাতুল মুনাওয়ারায় যাব। আল্লাহর নবী একজন মানুষকে পয়সা দিয়ে আগে থেকে ঠিক করে রেখে দিয়েছিলেন। এই লোকটার নাম হলো আব্দুল্লাহ বিন আরিকত লাইসি, যে আল্লাহর নবীকে রাস্তা দেখিয়ে মরুভূমির ময়দানের উপর দিয়ে মদিনা জমিনে নিয়ে যাবে। এক উটের উপরে আল্লাহর নবী উঠলেন, পিছনে আবু বকর সিদ্দিক উঠলেন, আর একটা উটের উপরে আমর বিন ফুয়াইরা আবু বকর সিদ্দিকের গোলাম আর আব্দুল্লাহ বিন আরিকত লাইসি যে রাস্তা দেখাবে। এই টোটাল 4 জন মানুষ সফর মাসের 27 তারিখে মক্কার জমিন থেকে বেরিয়ে পড়ল। একটানা লম্বা মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব হলো 570 কিলোমিটারের মতো রাস্তা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী 15 দিন উটের উপরে সওয়ার হয়ে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন মদিনার সানিয়াতুল বিদা নামক জায়গা দিয়ে মদিনা শরীফে প্রবেশ করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মদিনার সীমান্তে যখন পৌঁছে গেল, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আমাদের প্রিয় নবীকে তারা ওয়েলকাম স্বাগতম জানিয়েছিল। ফুরফুরা শরীফের হুজুর আসলে যেমন তাকবীর দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নবীকে তারা স্বাগতম জানিয়ে বলেছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহর নবীকে এই কবিতা বলে তারা সংবর্ধনা জানালো। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে সূর থেকে মদিনার জমিনে যাওয়ার আগে মাঝখানে অনেক ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলি সিরাত ইবনে হিশামের ভিতরে আর রাহিকুল মাখতুমের ভিতরে, ও আমার ভাইজানেরা সিরাতে হালাবিয়ার ভিতরে আর মুসান্নিফিনগণেরা সুন্দর করে বর্ণনা করেছেন। আমিও তা আমি আপনাদের কাছে জানিয়ে দেব। তবে তার আগে বলবো, যে জায়গাগুলো এখনো ফাঁকা আছে আমার ভাইজানেরা, হ্যাঁ দাঁড়িয়ে না থাকে আপনারা ভিতরে চলে আসুন, আর এখানে শান্তির সঙ্গে বসে আলোচনা শুনুন। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী গারে সুর থেকে নেমেছেন, নেমে যাচ্ছেন মদিনার দিকে। নবীজি বললেন, আমি ওই রাস্তা দিয়ে যাব না যে রাস্তা দিয়ে সবাই যায়, আমাকে ঘুর পথে নিয়ে যাও, যাতে কোনোভাবে মানুষেরা বুঝতে না পারে যে আমি এই পথে গেলাম। আপনাদের এই গ্রামে আসতে গেলে যদি কলতলা থেকে আসা যায় তাহলে ঘুরে ঘুরে আসা যাবে মনে হয়। যদি মনে করে আমঝাড়া থেকে আসবো তাও আসা যাবে একটু ঘুরে ঘুরে। আর যদি মনে করে যে মোড় দিয়ে নামলাম এই মোড়টার নাম কি, ভাঙ্গনখালি, আচ্ছা যাই হোক, ওটা একটা মোড়, তো ওখান দিয়ে সহজে আসা গেল। এখন কেউ যদি গ্রাম থেকে বেরোয় তো সবাই ভাববে সে রোডে উঠবে এই রাস্তা দিয়ে, কেউ ভাববে না যে সে বেচারা এখান থেকে ভিতর দিয়ে আম ঝাড়ায় গিয়ে উঠবে। তো নবীজি বললেন, আমি সোজা রাস্তায় যাব না, এমন রাস্তায় নিয়ে যেতে হবে যাতে আবু জেহেলের দলের লোকেরা বুঝতেই না পারে যে আমি ওই রাস্তায় গিয়েছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো হিকমত। এটা কি হিকমত? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার ওই গোপন রাস্তা দিয়ে, নতুন রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে মানুষেরা যাতায়াত করে না। মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দূরত্ব হলো 570 কিলোমিটার রাস্তা। আপনি যদি বাসে যান আপনার 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে। ও আমার ভাইজানেরা, তবে আমাদের এই জায়গার রাস্তা থেকে আরো বেশি উন্নত মানের রাস্তা মদিনার জমিনের রাস্তাগুলি। 120 স্পিডে বাসগুলি যায়। এত বিরাট সুন্দর রাস্তা, যেখানে বাম্পার পাওয়া যাবে না, যেখানে সিগন্যাল পাওয়া যাবে না, যেখানে চৌমাথা সেখানে ওভার ব্রিজের সিস্টেম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, যেতে 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 তানার ক্ষুধা লেগে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তোমার কাছে কোনো খাবার আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, খাবার আর যা ছিল সব তো গারে সুরে শেষ হয়ে গেল, এখন আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, আশপাশে দেখো কারুর ঘর আছে কিনা, সে আমাদের মেহমানদারি করাবে। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর যেতে যেতে দেখতে পেলেন একটা ঘর পাওয়া গেল মরুভূমির ময়দানে। ওই ঘরের সামনে একজন মহিলা আর ঘরের সামনে বসে রয়েছে। আবু বকর হুজুর ওই মহিলার কাছে চলে গিয়ে বললেন, ও মা, আমরা পথিক, আমরা মুসাফির, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু মেহমানদারি করানো যাবে? ওই মহিলা বলেছিল, এ আল্লাহর বান্দা, না না না, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে পারতাম, আমার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, আমার বাড়িতে মাল সামান টাকা পয়সা খাবার নাই, যেটা দিয়ে আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। আল্লাহর নবী আবু বকর হুজুর বললেন। এরপরে নবীজি বললেন, ও আবু বকর, ওই মহিলাটাকে জিজ্ঞাসা করো তার বাড়িতে কি কোনো বকরি দুধওয়ালা ছাগল নাই? আবু বকর হুজুর বললেন, আরে খাদ্য তো নাই, কিন্তু দুধওয়ালা ছাগল আছে নাকি? বলল, না তাও নেই, তবে হ্যাঁ আমার অনেকগুলো ছাগল, আমার স্বামী সব মাঠে চড়াতে গেছে। একটা ছাগল এত দুর্বল, এত দুর্বল, সে বেচারা উঠে দাঁড়াতে পারে না, হাঁটা তো দূরের কথা। ওই জন্য সেই বকরিটা সে গোয়াল ঘরের মধ্যে পড়ে আছে, বসে আছে, হ্যাঁ, সে যেতে পারেনি তার পালের সঙ্গে। এটাই বকরি ছাড়া আর কিচ্ছু নাই আমার ঘরে। নবীজি বললেন, আবু বকর, ওই মহিলাকে বলো সে যেন বকরিটাকে একটু দহন করার সুযোগ বা আমাদের পারমিশন দেয়। আল্লাহ নবী বললেন, ও মহিলা মা, ওই বকরিটা আমরা দহন করে দুধ বার করব, একটুখানি পারমিশন দেওয়া যাবে নাকি? মহিলা মুচকে হেসে বললেন, ও আল্লাহর বান্দা, আমার ওই বকরিটা দুধ হওয়া তো দূরের কথা, এই বকরিটা এতটাই দুর্বল, সে দাঁড়াতে পারে না, চলতে পারে না, তার স্তনে কোনো দুধ নাই, একবার অনুমতি আপনি দিয়ে দিন। ওই মহিলা অনুমতি দিয়ে দিল। আল্লাহ নবী এর সময় আর আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর, ওই বকরিটা গোয়াল ঘর থেকে কোলে করে নিয়ে আসো। ওই গোয়াল ঘর থেকে আবু বকর হুজুর ওই বকরিটাকে কোলে করে আনলেন। আল্লাহ নবী ওই বকরির পিঠের উপরে মহব্বতের সঙ্গে তানার নুরানি হস্ত মোবারক বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে বকরির স্তনে কোনো দুধ ছিল না, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় বিশ্বনবীর মুজিজা
যায় ওই বকরির স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এরপরে আল্লাহ নবী বললেন, আবু বকর ওই মহিলার কাছ থেকে একটা পাত্র চেয়ে নাও। একটা পাত্র চেয়ে নিল। আবু বকর হুজুরের গোলাম আমর বিন ফুয়াইরা ওই বকরির বাট থেকে দুধ দহন করলো। আল্লাহ নবী খোদাত নবীজির কাছে দুধটা আনা হলো। আল্লাহ নবী বললেন, এই দুধের তলদেশে খানিকটা পানি মিশিয়ে দাও। পানি মেশানো হলো। আল্লাহ নবী নিজে পান করলেন। এরপরে আবু বকর সিদ্দিককে দিলেন। আবু বকর সিদ্দিক তিনি পান করলেন। নবী আমার বললেন, ওই মহিলাটাকে দিয়ে দাও। মহিলা পান করবে, তার স্বামীও পান করবে। এ মহিলাটা অবাক হয়ে গেল, এত রুগ্ন দুর্বল বকরির স্তন থেকে কেমন করে দুধ হলো। এরপরে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ওই মহিলাটা দুধ পান করলো। আর এই দুধ তখনও শেষ হয় নাই, তার স্বামীর জন্য রেখে দিল। নবী আমার ওই মহিলার বাড়ি থেকে বিদায় নিয়ে সামনে চলে গেল। সন্ধ্যা হবে হবে এমন অবস্থায় দেখা গেল ওই মহিলার স্বামী বকরির পাল ময়দান থেকে চড়িয়ে নিয়ে বাড়িতে চলে এসেছে। ওই মহিলা তখন আর স্বামীর সামনে এক পেয়ালা দুধ তুলে ধরলো। স্বামী অবাক হয়ে গেল। স্বামী বলল, কি ব্যাপার? আমাদের বাড়িতে এমন কোন বকরি নাই যে বকরির স্তনে দুধ পাওয়া যায়। এই দুধ তোমায় কে দিয়ে গেল? এই বকরির দুধ তোমায় কে হাদিয়া দিল? ওই মহিলা বলেছিল, ও আমার স্বামী, না না না, এই দুধ আমি কোন জায়গা থেকে হাদিয়া নেয় নাই, কারোর কাছ থেকে আমি চাই না। এমনকি এ দুধ আমার ঘরের ওই বকরির স্তন থেকেই বার হয়েছে। এটা কি করে সম্ভব? বললে এই ব্যাপার, সব ঘটনা খুলে বলেছে। এরপরে ওই লোকটা বলছে, আচ্ছা বলো তো, যে লোকটা আমার বাড়ি আসলো আর বকরির পিঠের উপরে হাত বুলিয়ে দিল, লোকটা দেখতে কেমন? ওই মহিলা বলল, ও আমার স্বামী, এই মানুষটার গোটা চেহারাটা নুরানি চেহারা, উজ্জ্বল চেহারা, জানার নাকটা উঁচু, জানার এই ভুরু দুটি জোড়া, কপালটা সুন্দর চওড়া। এই মানুষটার মাথার কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত সুন্দর বাবরি চুল। এই মানুষটা চেহারার মতো এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন আর দেখি না। এ মানুষটা বুঝতে পারলো যে লোকটা আমার বাড়ি এসে শুকনো বকরির স্তন থেকে দুধ বার করলো, এটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুজিজা। তার বিবিকে বলল, ওই মানুষটা আর অন্য কেউ নয়, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে খোঁজার জন্য গোটা আরবের মানুষেরা তারা লোকজন পাঠিয়ে দিয়েছে। এই মানুষটা লোভী ছিল। তাড়াতাড়ি আবু জাহেলের কাছে খবর দিয়ে বলল, এ মক্কার লিডার আবু জাহেল, যে মুহাম্মদকে খোঁজ করার জন্য তোমরা এত পেরেশান নিয়েছো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ঘরে দিয়ে আশ্রয় নিয়েছে, আমার ঘরে গিয়েছিল, আমার ঘরে গিয়ে দুধ পান করেছিল। আমার বকরির পিঠের উপরে হাত বুলিয়ে দেওয়ার কারণে এমন মুজিজাগুলি প্রকাশ হয়ে গেল। আবু জাহেল শুনে তাড়াতাড়ি যুবকদের নিয়ে ডাক দিল, এ যুবকেরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাস্তায় গিয়েছে, কে পারবে মুহাম্মদকে ধরে আনতে? এমন সময় হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে উঠলো, যে যুবকের নাম হলো সুরাকা বিন মালিক বিন মুদলিজি। এ সুরাকা বলল, এ আবু জাহেল, আমার দ্বারা সম্ভব ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দানটা কেটে আনার। সুরাকার পিঠে হাত বুলিয়ে আর আবু জাহেল বলল, শাবাশ, তুই তাড়াতাড়ি বেরিয়ে যা। সুরাকা দৌড় লাগালো। সুরাকা একটা ঘোড়ার উপরে সওয়ার হলো, একটা তীর নিয়ে নিল। খানিকটা যাওয়ার পর সুরাকার সামনের ঘোড়ার পা আমার আল্লাহর জমিনে পুঁতে যায়। জোরে বলুন। যেই সামনের পা ঘোড়ার পুঁতে গেল, সুরাকা আছাড় খেয়ে পড়ে গেল। যদি ডিসবেরে কেউ হঠাৎ করে মারে কায়দা মতো, সামনে পড়ে যাবে, যে কি যাবে না? তো সুরাকাও এই সামনের ঘোড়ার পা পুঁতে যাওয়ার কারণে আছাড় খেয়ে পড়ে গেল। সুরাকা দেখলো সর্বনাশ, এ জমিন তো শক্ত, কিন্তু এই জমিনে ঘোড়ার পা পুতলো কি করে?
এরপরে সুরাকার কাছে দুটি তীর ছিল, একটা তীরে লেখা আছে লা, আর একটা তীরে লেখা আছে নাম। ও জামানার মানুষের বিশ্বাস ছিল যদি লাম ওঠে মানে নাম ওঠে তাহলে এই কাজে আমরা জয়ী হব, লা উঠলে ওই কাজে জয়ী হওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সুরাকা বিন মালিক বিন মুদলিসি এ তার ঘোড়ার পাটা জমিন থেকে কষ্ট করে তুললো, আবার নবীকে ধরার জন্য, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য সামনের দিকে যখন এগিয়ে গেল, আবার সুরাকা বিন মালিকের ওই ঘোড়ার পা দুটি আবার সামনে পুঁতে গেল, ঘোড়াটা সারকে পড়ে গেল, সুরাকা বসে থাকতে পারল না। ও নবীর উম্মত উম্মাতানিরা, এইরকম অবস্থা যখন চলতে লাগলো, আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় সুরাকা আমাদের সন্ধান পেয়ে গেল, মনে হয় আমাদের ধরে নেওয়ার জন্য এসেছে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, চিন্তা করো না আর পিছনে তাকিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা নাই, আমার সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছিলেন, আবু বকর কোরআন মাজিদের সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করো। আবু বকর হুজুর কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও আমার ভাইজানেরা, সূরা ইয়াসিন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক তিনি তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবীর জবানে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সুরাকার অন্তঃকরণে নবীজির মহব্বতটা পয়দা করে দিয়েছিল। জোরে হবে না? কোরআন মাজিদ নবীজি আর আবু বকর সিদ্দিক পড়ছেন, এটা সুরাকা শুনেই তার মনের ভিতরে ইসলাম সম্পর্কে একটা ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গেল। এইজন্য কোরআন মাজিদ এটি এমন একটা কিতাব, যখন কেউ তেলাওয়াত করে আর কেউ যদি চুপচাপ কান লাগিয়ে শ্রবণ করে, আমার আল্লাহ পাক তাদের উপরে রহমতগুলি বর্ষণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সুরাকা নবীজির খুব কাছাকাছি, এমনকি নবীজিকে দেখতে পাচ্ছে। তৃতীয়বার আবার উঠলো, লোভ সামলাতে পারেনি যে মোহাম্মদকে ধরে দিতে পারলেই মক্কার সবথেকে সুন্দরী নারী আমার বিবি হবে, 100 লাল উট আমায় দেয়া হবে। সুরাকা এরপরে আবার যখন উঠলো ঘোড়ার উপরে, আমার ভাইজানে তার ঘোড়ার পা সামনের মাটিতে পুঁতে গেল। সুরাকা বুঝতে পারলো আর সম্ভব নয় মোহাম্মদকে ধরার। যখন কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ তার কানে আসলো, অটোমেটিক্যালি ইসলাম সম্পর্কে তার একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে যান, আর যেন যাবেন না। আমি সুরাকা আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা পড়বো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুরাকার কথা শুনে দাঁড়িয়ে গেলেন। সুরাকা গুটি গুটি পায়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, নতজানু হয়ে হাত জোড় করে বলেন, হুজুর এতদিন আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনার সম্পর্কে আবু জেহেল খারাপ খারাপ কথা আমায় বলেছিল, কিন্তু আপনার আখলাক আদর্শ, আপনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আমি বুঝতে পারলাম আপনি আল্লাহর নবী। না না না, আর আবু জেহেলের দলে নয়, আমি আপনাকে সুরাকা নবী বলে মেনে নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুরাকা বিন মালিককে কালেমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুরাকা বলেন, হুজুর এতদিন আমি আপনার দুশমন ছিলাম, আজ থেকে আমি
আপনার বডিগার্ড হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা সুরাকা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, এই সংবাদটা তুমি মক্কার মানুষদের বলবে না। সুরাকা চলে গেল মক্কার জমিনে। আবু জাহেল বললে, সুরাকা মুহাম্মাদের মাথাটা কোন জায়গায়? সুরাকা নবীর মহাব্বতে ভালোবাসায় মিথ্যা বলেছিল, না না না, এই রাস্তা ধরে আমি অনেক দূর গেলাম, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সন্ধান আমি পাই না। নবীর মহাব্বতে এমনটা বলার জন্য ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি আর খুশি হয়েছেন। আর নবীজি নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন সুরাকা বিন মালিক বিন মুদলিজি। আল্লাহ নবী তার জন্য স্পেশাল দোয়াও করেছিলেন। নবী আমার আর হাঁটতে হাঁটতে সানিয়াতুল বিদা নামক গেটের কাছে যখন পৌঁছে গেল, মদিনার মসজিদ, আপনার মদিনায় ইহুদিদের একটা গির্জা ছিল, ওই গির্জার ভিতরের পাদ্রীটা আল্লাহ নবীকে দেখতে পেয়েছিল। ও দেরি না করে তাড়াতাড়ি মক্কা জমিনে চলে গেল, আর মদিনার জমিনের মানুষদেরকে বলতে লাগলো, ও মদিনার মানুষেরা, ও মক্কা থেকে আগত নবী সাহাবীরা, এমন করে মনে হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনাতে প্রবেশ করছেন। আমি তার নূরানী চেহারা মোবারক দেখতে পেয়েছি। আমি দেখতে পেলাম আকাশের কালো মেঘ তাকে ছায়া করে, গাছের ডালগুলি তাকে সালাম জানায়, যে জমিনে পা দেয় ওই জায়গা জমিনটা নরম হয়ে যায়। তোমাদের কোনো চিন্তা নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিনে প্রবেশ করে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওয়েলকাম, স্বাগতম তারা জানিয়ে বলেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। নবীজি যখন মদিনায় যান, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বাদরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। তলা আল বাদরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মদিনা শরীফে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর আপনি আমার বাড়ি আসুন। আর একজন সাহাবী বলেন, হুজুর আপনি আমার বাড়িতে আসুন। আল্লাহর নবী দেখলেন আমি যার বাড়ি যাব উনি খুশি হয়ে যাবে, যার বাড়ি যেতে পারবো না মনটা তার খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমায় টানাটানি করার প্রয়োজন নাই। আমার উটটা যে সাহাবীর বাড়িতে গিয়ে বসে যাবে, মদিনার জমিনে যার বাড়িতে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ, ওটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমি তানার বাড়ির মেহমান হয়ে যাব। এরপরে সাহাবীরা নবীকে না বলে আমার আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী যেন আমার বাড়িতে এসে যান, নবীজির উটটা যেন আমার বাড়িতে বসে যায়, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু না না না, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু অন্য কোন সাহাবীর বাড়িতে নয়, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আল্লাহর হাবিবের উটটা বসে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
নবী বলেন আমার সাহাবীরা এই জায়গাটা এই ঘরটা আমার ঘর, আমি আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলাম, এটি আল্লাহ তাআলার ইচ্ছা। আবু আইয়ুব আনসারী আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ নসিব আমার বড়, কপাল আমার বড়, আল্লাহ নবী আমার ঘরে বসেছেন। অনেকেই আমার ভাইজানেরা নানান ভাবে তারা মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু কারোর ইচ্ছা কাজে লাগা নাই। এরপরে সাহাবী দেরি না করে আল্লাহ নবীর মেহমানদারি করাবেন বলে আর সোজা খেজুর বাগানে চলে গেলেন। ওখানে গিয়ে দেখতে পেলেন যে খেজুরগুলি গতকাল কাঁচা ছিল, আর আবু আইয়ুব আনসারী নবীজিকে খাওয়াবেন বলে আমার আল্লাহ, আর সঙ্গে সঙ্গে ওই কাঁচা খেজুরগুলি আবু আইয়ুব আনসারীর জন্য, নবীকে খাওয়ানোর জন্য ওই খেজুরগুলি পেকে গিয়েছিল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী হুজুর একটা কাঁধি কেটে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর সামনে দিয়ে বললেন, হুজুর আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মদিনাতুল মুনাওয়ারায় আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়ি যেখানে বসেছিলেন ওই জায়গায় বর্তমানে মদিনার মসজিদ রয়েছে। সাহাবীদের সেই বাড়ির জায়গায় আজকে মদিনার মসজিদ। নবীজি বলেছেন আমার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তার নামায়ে আমালে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি টাকা খরচ করে এমনি হজ আর উমরায় যায়? সোনার মদিনায় একেবারে গেলে দেখতে পাবেন সোনার মদিনা তো সোনার মদিনা। গোটা মদিনার মসজিদে 70 টন সোনা রয়েছে। কত? 70 টন সোনা। আমার ভাইজানেরা দরজায় সোনা লাগানো, পিলিয়ার গুলিতে সোনা লাগানো, আর যেখানে পিলিয়ারের গোলা দিয়ে সুন্দর করে এমন এসি হাওয়া বার হচ্ছে, আপনার কি বলবো, আপনার সুন্দর মনটা ঠান্ডা হয়ে যাবে। আর প্রতি সোমবার আর বৃহস্পতিবার দিন মদিনার মসজিদে সুন্দর করে ইফতারের ব্যবস্থা করা হয়, কারণ নবীজি নিজের আগমনে খুশি হয়ে সোমবার দিন তিনি রোজা রেখেছিলেন। এ কারণে আজও এই মদিনার মসজিদের ভিতরে বৃহস্পতিবার আর সোমবার দিন রোজা রাখে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পর নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, মক্কার আবহাওয়া গরম হওয়ার জন্য অনেক সাহাবীদের জ্বর এসেছে। হযরতে আলী, হযরতে বেলাল, আনাদের জ্বর আসলো, তানাদের শরীরটা খারাপ। হুজুর আপনি তানাদের জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাহাবা একরামদের জন্য দোয়া করে বলেন, আল্লাহ মদিনার ওয়েদার, মদিনার আবহাওয়াটা আমার সাহাবীদের শুট করিয়ে দিন, তানাদের যেন শরীর খারাপ না হয়। আল্লাহ নবীর এই দোয়া কবুল হয়েছিল, এই কারণে আর তানাদের শরীর খারাপ ভালো হয়ে গেল, আর নতুন করে কেউ শরীর খারাপের মধ্যে পড়েন নাই। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, আমি বেশি দিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকবো না। একটা জায়গা তোমরা ঠিক করো, একটা জায়গা তোমরা পছন্দ করো, যে জায়গাতে আমি মদিনার মসজিদ বানাবো ওটাই হবে আমার ইউনিভার্সিটি, ওটাই হবে তোমাদের জন্য মাদ্রাসা। আমি কারোর বাড়িতে নয়, আল্লাহর ঘর মসজিদে অবস্থান করব। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই জন্য অনেক এলাকায় আছে হুজুরদের নিয়ে কারুর বাড়ি বসায় না, বললে এর সঙ্গে ওর ঝামেলা, ওর সঙ্গে ওর ঝামেলা। এ বলে হুজুর যদি তার বাড়ি বসে আমি যাব না, আমি চাঁদা দেবো না। এই জন্য অনেক এলাকায় আছে এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য হুজুরদের মসজিদে বসায়, যে হুজুর আপনি মসজিদে বসেন, আর মসজিদের সঙ্গে তো কারো ঝামেলা দুশ্মনী নেই, তো আপনার কাছে সবাই আসতে পারবে, আর কমিটির লোকজনেরা কোনো অসুবিধা করবে না। এই জন্য অনেক জায়গায় হুজুরদেরকে মসজিদে বসার ব্যবস্থা করে। আমার ভাইজানেরা, যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসুন, একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मोहम्मद, तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबुव्वत पे
जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीफ अमामा की इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है জোরে হবে না সুবহানাল্লাহ নবীজির মোহাব্বত আমাদের কলিজায় আছে না নাই ইউপিতে আই লাভ মোহাম্মদ লিখেছিল বলে প্রশাসন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে মানে হ্যাঁ তাদের উপরে মামলা করেছে এরপরে সমস্ত ভারতবর্ষের মুসলমানেরা শুধু মুসলমানেরা নয় অনেক হিন্দু ভাইরাও তারা বলছে আই লাভ মোহাম্মদ বুক ফুলিয়ে যে কত মানুষকে অ্যারেস্ট করে এর জন্য জেলে ভরতে পারে আবার ভাইজানেরা এইজন্য আমরা ভালোবাসি আমাদের নবীকে আই লাভ মোহাম্মদ একবার বলুন না आई लव मोहम्मद जोरे बोले सुभान अल्लाह ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना ও আমার ভাইয়ানেরা ও নবীর উম্মত উম্মতানিরা আল্লাহর নবীর কয়েকজন সাহাবী একটা জায়গা তারা মদিনার ভিতরে দেখে দেখে পছন্দ করলেন এই জায়গাটা হলো দুজন এতিম বালকের জায়গা একজনের নাম হযরতে সাল আর একজনের নাম হলো সুহেল আল্লাহর নবীকে সাহাবীরা বলেন হুজুর একটা এতিমের বালকের জায়গা এই জায়গাটা মসজিদ বানালে বড় সুবিধা হবে আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা ওই এতিম বালক দুটিকে ডাক দাও এই ছেলে দুটিকে ডাক দেয়া হলো নবীজি বললেন বাবা এই জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও ওখানে মদিনার মসজিদ বানানো হবে ওই আনসারী সাহাবী ছেলেরা বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা নাই আমরা দুজন এতিম বালক আমাদের জায়গায় আপনি মসজিদ বানাবেন এটা আমাদের সৌভাগ্য এটা আমাদের নসিব এটা আমাদের কপাল না 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 এই জায়গা আমরা বিক্রি করব না বরঞ্চ আমরা এমনি এমনি আপনাকে দান করে দিলাম আর ওজোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন না 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 এমনি এমনি নেব না কারণ মদিনাতে অনেক মুনাফিক রয়েছে মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই মদিনাতে অনেক ইহুদি রয়েছে তোমাদের জায়গা যদি এমনি এমনি নিয়ে নেই মদিনার ইহুদিরা মুনাফিকেরা বলা বলি করবে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে এসে এতিম বালকের জায়গা আত্মসাৎ করে নিল এটা বলা যাবে না নেওয়া যাবে না সুতরাং তোমরা টাকা নাও যদি তোমাদের মনে হয় ওই টাকাটা পরে মসজিদের জন্য দান করে দেবে ওই দুজন বাচ্চা এতিম তারা রাজি হয়ে গেল আবার ভাইজানেরা আল্লাহর নবী এই জায়গাটা মাফ করে দিলেন মদিনার মসজিদ বানানোর জন্য 100 হাত লম্বা 100 হাত চওড়া যেটাই বর্তমান রিয়াজুল জান্নাত রয়েছে ও আমার ভাইজানেরা
এই জায়গায় নবীজি বললেন খেজুর গাছগুলি কেটে দাও, খেজুর গাছের খুঁটি বানাও, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি বানানো হবে। এখানে মার্বেল টাইলস ছিল না, মদিনার মসজিদটার ভিতরে বালি দেওয়া হলো, মেম্বার বানানো হলো খেজুর গাছের গুঁড়ি দিয়ে। ও আমার ভাইয়ানেরা, আল্লাহর নবী হযরত আবু আইয়ুব আনসারীকে বললেন, বাবা আর তোমার বাড়িতে নয়, আমি রাসূলুল্লাহ আমার ইবাদতের জন্য, আমার তালিম দেওয়ার জন্য, আমার থাকার জন্য ঘর তৈরি হয়ে গেল মদিনার মসজিদ। আল্লাহর নবী মদিনার মসজিদে চলে আসলেন, এখানে অবস্থান করতে লাগলেন, সাহাবীদের দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের কথা আলোচনা করেন। নবী আমার বলেন, সাহাবীরা আমার স্ত্রীদের থাকার জন্য একটা ঘর বানাও। মদিনার মসজিদের পাশে খেজুর গাছের পাতা দিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো। ওই ঘরে আমার নবী আম্মা আয়েশার সঙ্গে, আমাদের আম্মা আর নবীজির বিবি আয়েশার সঙ্গে আল্লাহর নবী তিনি অবস্থান করতেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মদিনার মসজিদে আস্তে আস্তে মানুষজনের সংখ্যা যখন বেড়ে যায় আর ওই জায়গাতে জায়গা হয় না, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা আবারও তোমরা দান করো, আর এই দানের টাকা দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদটাকে প্রশস্ত করব। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে মদিনার আনসারী মুহাজিরিন সাহাবীরা দলে 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 আল্লাহর নবীর হাতে তানারা টাকা পয়সা গুলি দান করেছিলেন। যারা দান করলেন আল্লাহর নবী তানাদের জন্য দোয়া করে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা লাইশাল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ এ দুনিয়ার আরামায়েশ বেশি দিনের নয়, এটা তুচ্ছ আরামায়েশ। আল্লাহ পাক আপনি আমার আনসারী মুহাজির সাহাবীদেরকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর নবীর দোয়া পাওয়ার পর সাহাবীদের মনোবল বেড়ে গেল। মদিনার মসজিদ নির্মাণের জন্য তারা হাড় ভাঙা খাটুনি খাটলেন। ও আমার ভাইয়েরা, ওখানে আজও মদিনার মসজিদ রয়েছে। আল্লাহর নবী জানিয়েলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি বাইনাহুমা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার ঘর আর মদিনার মসজিদের মেম্বার এর মাঝখানে দুটি জায়গা, এই দুই জায়গার মাঝখানে যে একটি অংশ, এটি হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি মাটি নিয়ে ফেলেছিলেন। এই কারণে মানুষেরা রিয়াজুল জান্নাতে প্রবেশ করে আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করে আমার আল্লাহ ওই জায়গার দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, সাহাবীরা যেভাবে দান করেছিলেন, আসেন আমি আপনাদের কাছেও হাত পাতবো সেই নবীর মহব্বতে, নবীজির ভালোবাসায়। আসেন আল্লাহর কোন বান্দা যিনি এই মাহফিলের জন্য যিনি 5000 টাকা দেবেন। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন যিনি এই নবী দিবসে নবীজিকে মহব্বত করে ভালোবেসে 5000 টাকা দেবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়ে চলে গেল, সেই আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দেবেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাকে দানকে কবুল করবে, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন আল্লাহর কোন বান্দা আছেন যিনি 5000 টাকা দেবেন। মাশাআল্লাহ, এই যে চাচাজি 5000 টাকা দেবেন, আফতাবউদ্দিন শেখ। জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আফতাবউদ্দিন শেখ আমার চাচাজি, মাশাআল্লাহ, ইনি 5000 টাকা দেবেন 1 নম্বরে। জোরে বলেন মারহাবা, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দা আমার আফতাবউদ্দিন চাচাজি থাকতে পারলেন না, ও রব্বুল আলামিন, আল্লাহ
নবীজির মহাব্বতে ভালোবাসায় এই নবী দিবসের মাহফিলের জন্য আগামী বছর তিনি 5,000 টাকা দান করবেন। আল্লাহ পাক আপনি তানার দানকে কবুল করে নিন। আল্লাহ তানার রুজি রোজগারে বরকত দিন, হায়াত কিসমত দারাজ করে দিন। ময় মুরব্বী যারা কবরবাসী, আল্লাহ পাক আপনি তানাদের সবাইকে দয়ার জান্নাত দান করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন, আল্লাহর কোন বান্দা আছেন যিনি 2000 টাকা দেবেন? 2 নম্বরে মাশাআল্লাহ আমার সিরাজুল মন্ডল, সিরাজুল মোল্লা আমার ভাইজান, তিনি দেবেন 2000 টাকা। জোরে বলেন না মারহাবা। এই বাচ্চারা জোরে বলো না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা থাকতে না পেরে সিরাজুল মোল্লা আমার ভাইজান, আল্লাহ পাক তিনি 2000 টাকা দেওয়ার নিয়াত করলেন। আল্লাহ পাক আপনি তানার দান কবুল করুন। আল্লাহ তানার রুজি রোজগারে বরকত দিন। মই মুরব্বি দিগকে দয়ার জান্নাত আল্লাহ আপনি নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ কুতুবউদ্দিন বৈদ্য, যিনি 5,000 টাকা দেবেন। জোরে বলেন না মারহাবা, জোরে বলবেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি প্রথমবারে চিন্তা করলাম একজনের 5,000 টাকা বলি, তারপর একটু কমিয়ে দেবো, কারণ 5,000 টাকা হয়তো সবাই দেবে না বা দিতে পারবে না। কিন্তু আপনারা মাশাআল্লাহ 5,000 টাকার অনেক আছেন যারা দিতে পারবেন। তো আসেন 2 নম্বরে কুতুবউদ্দিন বৈদ্য, উনি দিলেন 5,000 টাকা। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দা কুতুবউদ্দিন বৈদ্য যিনি 5,000 টাকা দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তানার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক আপনি তানার রুজি রোজগারে বরকত দিন, হায়াত কিসমত দারাজ করে দিন। পরিবারে আল্লাহ আপনি শান্তি দিন। ময় মুরব্বী দাদা দাদি নানা নানি যারা কবরবাসী, আপনি তানাদের সবার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন 3 নম্বরে দেন 5,000 টাকা, কারণ 3-এর একটা গুরুত্ব আছে। 3 হলো সুন্নতি, একটি সংখ্যা। আমরা হাত মুখ ধুই, যখন পা ধুই ওযুর সময় 3 বার করে ধৌত করি, সিজদায় গিয়ে আমরা 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলি, রুকুতে গিয়ে আমরা 3 বার করে সুবহানা রাব্বিয়াল আযীম বলি। তাই 3 হলো একটা সুন্নতি সংখ্যা। আসেন 3 নম্বরে 5,000 টাকা কে দেবেন? আল্লাহর কোন বান্দা? আমি দোয়া করব। আমার বাড়ি অনেক দূর, মানে আমি মুসাফির, আর আমি মাত্র 25 দিন আগে কাবা বাইতুল্লাহ থেকে ফিরেছি। আমার এই হাত কাবা বাইতুল্লাহে লাগিয়েছি, হাজরে আসওয়াদে আমি হাত দুটো লাগিয়েছি, নিজের ঠোঁট দিয়ে চুমা খেয়েছি। আমার ভাইজানেরা রিয়াজুল জান্নাতে আমার হাত দুটো লাগিয়েছি। তাই সেই হাত দিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। যারা দান করেন আমার ভাইজানেরা, আর এই ওমরা আর হজ থেকে ফিরলে 41 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি দোয়া করব কাবা শরীফের ওসিলায়, নবীজির ওসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। তাই আসেন 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন যিনি 5,000 টাকা দেবেন? একটু বলেন। আব্বা মা বিদায় নিল, তানাদের রুহের মাগফিরাতের জন্য দিন। আমি একটা আপনাদের কাছে নাত বলি, আর এর মাঝখানে নিয়ত করেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? 2 দিকে 2 সাথী নয়, এটা ভুল ছিল। ঠিক হচ্ছে আগে নবীজি, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে উমারে ফারুক। এই জন্য আমি এটা নিজের চোখে দেখে এসেছি। নবীজির মাজার আগে আবু বকর হুজুর, তারপরে উমারে ফারুক। তাই একদিকে 2 সাথী, 2 দিকে নয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়,
সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাগতাম আমি পেলে পরে সুরমা করে হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা